কোন কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? আমরা জয়নগর থেকে এসেছি। জয়নগর থেকে। জয়নগর মুগরাহাট হালকা জায়গায় উপস্থিত রয়েছি। এখানটা হচ্ছে অনুসন্ধান কেন্দ্র করা হয়েছে। এই দেখো ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু হসপিটাল করা হয়েছে, হসপিটাল টেন্ট করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভিআইপি টেন্ট করা। এই দেখো আমি দেখতে পেয়েছি এবার কিন্তু কামাল গাজীর ক্যান্টিন। আর হ্যাঁ ওই দাঁড়িয়ে আছে, উনি আমাকে রাস্তা দেখিয়েছে, ওই কমলগাজী ক্যান্টিনের সামনেতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনি চলে যান। আচ্ছা। আর আলহামদুলিল্লাহ অনেক আবারও স্বাগতম জানাই প্রত্যেকটি ভিউয়ার্সকে আমার চ্যানেল আইএনডি ইন্ট্রো ব্লগে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গায় উপস্থিত রয়েছি এখানটা হচ্ছে অনুসন্ধান কেন্দ্র করা হয়েছে। এই দেখো আমার সামনে দেখতে পাচ্ছি অনুসন্ধান কেন্দ্র। আর এই অনুসন্ধান কেন্দ্রটি কোনখানে হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের এদিকে রয়েছে মেন স্টেজ, আর এইখানে একটা রাস্তা রয়েছে যেটা ইস্তেমা ময়দানে চলে যাচ্ছে, এবং যে মেন পার্কিং মানে হাইওয়ে থেকে আসছে, এদিকে তোমার হাইওয়ে থেকে আসছে, হাইওয়ে থেকে এসে এইখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু হসপিটাল করা হয়েছে, হসপিটাল টেন্ট করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভিআইপি টেন্ট করা হয়েছে। তো সেই তার পাশে যে হসপিটাল বা ভিআইপি টেন্ট হয়েছে সেই জায়গাটা আমরা একবার ঘুরে আসি, এবং আমরা তোমাদেরকে পার্কিংটাও একবার দেখিয়ে দেবো। চলো দেখো, আমি যে জায়গায় এসে উপস্থিত হলাম এইখানটা কিন্তু মানে মেন যে পার্কিং, মানে হাইওয়ে থেকে মেন যে ইস্তেমা ময়দানে আসছে, হাইওয়ে থেকে হাইওয়ের ধারে যে পার্কিং করা হয়েছে সেই পার্কিংয়ের রাস্তা যে জায়গায় এসে ইস্তেমা ময়দানে যুক্ত হচ্ছে, আমি এখন কিন্তু একদম সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার এই যে এইদিকে হচ্ছে ইস্তেমা ময়দান, আমার এইদিকে ইস্তেমা ময়দান, আর এইদিকে এইভাবে চলে যাচ্ছে রাস্তাটা কিন্তু পার্কিংয়ে, মানে যারা হাইওয়েতে যাবে তারা কিন্তু এইদিকে চলে যেতে পারবে। আর এ দেখো এই জায়গাটা কিন্তু এইদিকে দোকান প্রসাদ কিছু হয়েছে। আর আমাদের এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইদিকে কিন্তু একটা টেম্পোরারি হসপিটাল করা হয়েছে, তার সাথে সাথে একটা ভিআইপি টেন্ট করা হয়েছে। তো হঠাৎ করে যদি কারো মানে কিছু শরীর খারাপ হয় তাহলে এখানে চিকিৎসা হবে, এবং এখান থেকে তাকে এই পার্কিং যেহেতু রয়েছে এখানে, এইখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ডাইরেক্ট হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর যদি ইস্তেমায় যেতে হয়, ইস্তেমা ময়দানে যেতে হয়, তাহলে এই যে মানে সামনে যে রাস্তাটা রয়েছে এইখান থেকেই ইস্তেমা ময়দানে যাওয়া যাবে। ইস্তেমা মানে স্টেজের ডান দিক দিয়ে অথবা বাঁ দিক দিয়ে, দুদিক দিয়ে রাস্তা করা আছে, ওপেন রাস্তা খোলা আছে, দুদিক দিয়ে যাওয়া যাবে। আপনার কোথায় বাড়ি? সাঁতরাগাছি, হাওড়া। আচ্ছা, কবে এসেছেন এখানে? কালকে এসেছেন। থাকবেন তো এখন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে এখানে পরিবেশ? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে ভিআইপি টেন্ট করা হয়েছে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু এখন এসপি সাহেব এসেছেন এবং পুরো ময়দান তিনি ঘুরে দেখলেন, মানে ইস্তেমা ময়দানের চতুর্দিকে কীরকম কি ব্যবস্থাপনা হয়েছে না হয়েছে, প্রশাসনের দিক থেকে কোনো খামতি আছে কি না, সেইগুলো সব ঘুরে দেখলেন, এবং সব জায়গায় আর কি সব কিছু ঠিকঠাক আছে কি না, মানে তেনার যেটা দায়িত্ব তিনি কিন্তু সেটা করছেন, এবং এসে এখানে দেখলেন সব কিছু, এবং যার যেটা দায়িত্ব তাকে সেটা বলা করা, আলোচনা করা, সেসব কিন্তু চলছে। এবং আমি আজকে এসে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে মানে এর আগের দিন পর্যন্ত আমি যেটা দেখে গেছি তার থেকে কিন্তু অনেক অনেক বেশি পুলিশ মোতায়েন করেছেন প্রশাসনের পক্ষ থেকে। তো আর একটা কথা বলে দিই আমি, যারা আমাকে অনেকে কমেন্ট করছো, জিজ্ঞাসা করছো যে দাদা আমাদের থাকার জায়গাটা, আমাদের ক্যান্টিনটা দেখাবেন, আমাদের থাকা। দেখো আমি বেশিরভাগই কিন্তু থাকার জায়গা এবং ক্যান্টিনের আপডেট দিয়ে দিচ্ছি। তোমরা যে ভিডিওটা দেখছো তার মধ্যে না পেলেও আমার অন্য ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব, দয়া করে তোমরা একটুখানি আমার চ্যানেলে গিয়ে খুঁজে দেখে নিও। অবশ্যই তোমরা তোমাদের জেলার থাকার জায়গা বা ক্যান্টিন অবশ্যই আমার চ্যানেলে আপডেট পাবে। তো চলো এবার আমরা কিন্তু এখন ইস্তেমা ময়দানের দিকে যাব। আর দেখতে পাচ্ছ দলে দলে কিন্তু প্রচুর মানুষ আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর আমি এখন কিন্তু এই রাস্তা দিয়েই, মানে মেন যে রাস্তা আছে ইস্তেমা ময়দানে প্রবেশ করার, সেইটা দিয়েই কিন্তু আমি এখন প্রবেশ করব। চলো এই দেখো এইদিকে এটা হচ্ছে পুইনান মোড় চলে যাচ্ছে রাস্তাটা, আর এইদিকে চলে যাচ্ছে গোবিন্দপুরের মোড় যাওয়া যাবে। মানে যারা হাইওয়ে থেকে প্রবেশ করবে তাদেরকে পুইনান বাজার হয়ে প্রবেশ করতে হবে, আর যারা মানে তার আগেই নেমে পড়বে হাইওয়ে থেকে, তারা গোবিন্দপুরের মোড় দিয়ে কিন্তু ইস্তেমা ময়দানে প্রবেশ করতে পারবে খুব সহজেই। চলো এবার আমরা একবার ইস্তেমা ময়দানটা দেখে নিই। আর আজকে আমি তোমাদের দেখাবো তার সাথে সাথে সেটা হচ্ছে যে কলকাতার যে ক্যান্টিন হয়েছে সেটা আমার দেখানো হয়নি সেভাবে। তো আমি ঠিক করেছি যে আজকে তোমাদেরকে কলকাতার ক্যান্টিনটা একবার ভালো করে ঘুরে দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে ইস্তেমা ময়দান তোমরা দেখবোই। দেখো আমার সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ইনকোয়ারি অফিসটা, আমি ওইটা দিয়ে এলাম। আর এইদিকে হচ্ছে পার্কিং। আমি তোমাদেরকে তোবার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এইদিকে
এইদিকে হচ্ছে পার্কিংটা, যে মানে মেন রোড থেকে এসে জয়েন হচ্ছে। আর এই যে রাস্তাটা এটা কিন্তু ইজতেমায় চলে যাচ্ছে, মানে এটা দিয়ে প্রবেশ করতে পারবে এবং ওদিক দিয়েও প্রবেশ করা যাবে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ওদিক দিয়েও প্রবেশ করার রাস্তা আছে, মানে সব দিক দিয়ে প্রবেশ করার রাস্তা আছে। তো এটা হচ্ছে হাইওয়ে দিয়ে এলে, গাড়ি নিয়ে এলে তাহলে এইটা দিয়ে প্রবেশ করাটা সব থেকে ইজি হবে। আর আমি তোমাদেরকে পার্কিংয়ের তো ভিডিও আগে প্রকাশ করেইছি, শর্ট ভিডিও এবং তার সঙ্গে লং ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, যে হাইওয়ে থেকে পার্কিংটা কোথায় জয়েন হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নাও, নাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। তো চলো এবার আমরা কলকাতার ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছি ইজতেমা ময়দানে প্রবেশ করার পরে। দেখো এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল আকারের একটা প্যান্ডেল করা হয়েছে, যেখানে কিন্তু মেন মানে নামাজ বা দোয়া সব কিছু এখানে হবে। আর তার সাথে সাথে এই রাস্তা কিন্তু চতুর্দিকে বেরিয়ে যাচ্ছে, এইটা গিয়ে মেন রোডে জয়েন হচ্ছে। সামনে একটা মেন রাস্তা আছে যেটা দিয়ে কিন্তু অন্যান্য যেসব জেলাগুলো আছে সেই দিকে যাওয়া যাবে, মানে ইজতেমা ময়দানের দক্ষিণ দিকে যাওয়া যাবে। আর এই দিকে চলে যাচ্ছে এটা মেন রোডের দিকে। আর সামনে এই যে ক্যান্টিনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সামনে এই ক্যান্টিনগুলো সবই হচ্ছে কিন্তু কলকাতার ক্যান্টিন রয়েছে। তো একজন মানে দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, সে বারবার করে রিকোয়েস্ট করছে যে দাদা আমাদের কলকাতার ক্যান্টিন, মানে বলছে যে কামালগাজির ক্যান্টিন। কামালগাজিটা তো আমার মনে হয় হাওড়ায়, তো আমাকে বলছিল যে কলকাতার যেখানে ক্যান্টিন আছে সেখানেই পাবে। তো আমি ওই দিকেই যাচ্ছি, যদি দেখতে পাই তো আমি অবশ্যই কিন্তু দেখাবো, চলো। আর এই হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছ ইজতেমা ময়দান, মানুষের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। আর সব থেকে বেশি মানুষটা আমি দেখতে পাচ্ছি ওইদিকে, চলো ওদিকে আমরা একবার যাব। আর এদিকে সামনে আছে হুগলির ক্যান্টিন, আর সামনে এইখানেই আছে কলকাতার ক্যান্টিন। তো আর একটা ব্যাপার হচ্ছে কি, ইজতেমা ময়দানে বিভিন্ন জায়গায় কিন্তু সহায়তা কেন্দ্র করা হয়েছে। দেখো এরকম ছোট ছোট সহায়তা কেন্দ্র প্রচুর করা হয়েছে। সেইখানে তোমাদের কোনো সমস্যা হলে, কিছু জানার বিষয় হলে, সেটা কিন্তু সেই সহায়তা কেন্দ্রে গিয়ে তোমরা অবশ্যই হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যে ইজতেমা ময়দানে প্রবেশের যে মেন জায়গাগুলো রয়েছে, মানে মেন যে রাস্তাগুলো রয়েছে, সেই মেন রাস্তাগুলোর কাছেই রয়েছে অনুসন্ধান কেন্দ্র। সেই অনুসন্ধান কেন্দ্রই তোমরা সবথেকে আগে, সবথেকে ভালো সেইখান থেকে জেনে নেবে। তোমাদের যেটা ইনকোয়ারি থাকবে, যেটা জানার বিষয় আছে, তোমরা সেইখান থেকে জেনে নেবে, সবথেকে বেস্ট। দেখো আমি মেন রাস্তা দিয়ে, মানে একদম ইজতেমা ময়দানে প্রবেশের যে মেন যে স্টেজ আছে সেই জায়গা, সেই তার পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে সোজা আসতে হবে। আর আমাদের লোক আছে কলিম ভাই, হ্যাঁ ওই দাঁড়িয়ে আছে, উনি আমাকে রাস্তা দেখিয়েছে, ওই কমলগাজী ক্যান্টিনের সামনেটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনি চলে যান। আচ্ছা আর আলহামদুলিল্লাহ অনেক সাথী আছে বাইরে থেকে বি জামা দিয়েছে। আচ্ছা, আপনাদের ওখানে বাইরে থেকে এসছে, মানে কোন জায়গা থেকে আছে আপনাদের ওখানে? আমাদের ওখানে যেমনি মোগরা হাট হলো, এটা আচ্ছা 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 আচ্ছা, নতুন হাট মানে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য কোনো জায়গার হ্যাঁ, অন্য আপনাদের এখানে আছে নাকি? থেকে এসে যে আরো ক্যান্টিন আছে। আচ্ছা, অন্যান্য ক্যান্টিনে আছে, আচ্ছা আচ্ছা আছে ওখানে বাইরে ক্যান্টিন থেকে। আচ্ছা 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 আমাদের পুরো মোগরা হাট অঞ্চল পড়ছে। আচ্ছা কমলগাজী হলো, আপনার মোগরা হাট আছে, আচ্ছা, অনেক জায়গা পড়ছে। ঠিক আছে ঠিক আছে। তো মানে এই চায়াজির কাছ থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কামালগাজির ক্যান্টিনটা কোন জায়গায় হয়েছে। তো সেটা আমি এক্ষুনি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেটা বলছিলাম, একটুখানি অন্ধকার হয়ে গেছে, কিছু মনে করো না, কালকে দিনের বেলায় তো থাকছি সকাল থেকে, একদম ভালো করে দেখাবো। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, কামালগাজির ক্যান্টিন হচ্ছে একদম সামনে। আর আমার কাছে যে জানতে চাইছিল, বারবার আমাকে রিকোয়েস্ট করছিল, বিশেষ করে তার জন্য আমি তারই উদ্দেশ্যে এই ভিডিওটা করছি, মানে এই শটটা আমি তারই উদ্দেশ্যে করছি, কারণ সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আমাদের কামালগাজির ক্যান্টিনটা দয়া করে দেখাবেন। আর এই দেখো, আমি বলছিলাম যে এই জায়গায় কিন্তু কলকাতার সমস্ত ক্যান্টিনগুলো এই জায়গায় রয়েছে, মানে একদম সামনে। কলকাতার ক্যান্টিন খুঁজতে কোনো অসুবিধাই হবে না, তার কারণ হচ্ছে আমি লেখা আছে কলকাতার ক্যান্টিন এবং ক্যান্টিন নাম্বার দেওয়া রয়েছে। এখানে একটা রয়েছে, তার পাশে ওইটা রয়েছে। আর আমরা সামনে এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে কামালগাজির ক্যান্টিন, ওই চায়াজি যেটা বললো। তো চলো আমি একবার সামনে থেকে একবার দেখে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যে আসলে কামালগাজির ক্যান্টিন এটাই কিনা। এই দেখো, আমি দেখতে পেয়েছি এবার কিন্তু কামালগাজির ক্যান্টিন। আর কামালগাজির ক্যান্টিন নাম্বার হচ্ছে 11। মানে মেন রাস্তা দিয়ে প্রবেশ করলাম, মেন রাস্তা দিয়ে সোজা প্রবেশ করে 1 নম্বর 2 নম্বর যে টাওয়ার আছে, লাইটে যে টাওয়ার হয়েছে, সেই 2 নম্বর লাইটের টাওয়ারের সামনেই আছে কামালগাজির ক্যান্টিন। কামালগাজির ক্যান্টিন আমি দেখতে পেয়েছি, না এমনি ব্লগ হচ্ছে। দেখো এই যে মেন যে টাওয়ারগুলো রয়েছে, 1 নম্বর টাওয়ার,
তারপরে এই যে 2 নম্বর টাওয়ার, মানে এগুলো লাইট লাগানো আছে, এই লাইটের টাওয়ার। এই লাইট 2 নম্বরের একদম সামনে রয়েছে কামালগাজী, এবং এই সামনে থেকে কিন্তু ক্যান্টিনগুলো স্টার্ট হয়ে যাচ্ছে কলকাতার। আর কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? আমরা জয়নগর থেকে এসেছি। জয়নগর থেকে। জয়নগর, মুগরাহাট হালকা। আচ্ছা 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 হালকা, মুগরাহাট আচ্ছা। হচ্ছে মার্কা। আচ্ছা আচ্ছা, মানে কেমন লাগছে? খুব ভালো। কখন এসে প্রবেশ করলেন এখানে? আমরা আজকে এসেছি তখন দুপুর। আচ্ছা আচ্ছা, ইসলাম ময়দান ঘোরা হয়েছে একবার? না না ঘুরতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-3 দিন ঘুরতে পারিনি ঠিক ভাই। আছে। খুব ভালো লাগছে, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, সবার জন্য একদম দোয়া রইলো। একদম একদম একদম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম। এই দেখো সামনে এই যে ক্যান্টিনগুলো রয়েছে, এগুলো হচ্ছে মগরার ক্যান্টিন রয়েছে, তার পাশে আছে হুগলির ক্যান্টিন। আর এই যে ক্যান্টিনগুলো রয়েছে, এইগুলো কিন্তু সবই কিন্তু মানে কলকাতার ক্যান্টিন। তো কলকাতার ক্যান্টিন আইডেন্টিফাই করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে এই লাইটগুলো। আমি যেটা তোমাদেরকে এইমাত্র বলছিলাম, এই লাইটগুলো মানে 1 নম্বর 2 নম্বর হচ্ছে কলকাতার ক্যান্টিন, এবং তার পাশে এই লাইটগুলো রয়েছে। আর এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে দেখো, এই হচ্ছে মেন রাস্তা, মানে একদম ময়দানের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তাটা। এর আগে আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যেতে হবে। এইটাতে গেলে একদম ময়দানের দক্ষিণ প্রান্তে যাওয়া যাবে, যেদিকে হাওড়া এবং তার সঙ্গে উত্তর 24 পরগনা, তারপরে হচ্ছে তোমার দুটো বর্ধমান আছে, একদম এই রাস্তা ধরে চলে যাওয়া যাবে। আর মানুষ কিন্তু হু হু প্রবেশ করছে, এবং নিজেদের মানে ব্যাগ ট্যাগ, জামা কাপড় ইত্যাদি যেসব প্রয়োজনীয় জিনিস নিয়ে হু হু কিন্তু এটা দিয়ে প্রবেশ করছে, এবং চতুর্দিক দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর চলো আমরা একবার দেখে নিই সেই জায়গাটা, যে জায়গাটায় কিন্তু লাইট এখন ঝকঝক করছে, প্রচুর লাইট লাগিয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু গতকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা কিন্তু মানে চালু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু হু হু করে এখানে প্রবেশ করছে। তো আমি এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, জানতে পারলাম যে বাইরে থেকে যারা আসবে তারা কিন্তু সবই মানে 31 মাসে, এই মাসের বছরের শেষ 31 তারিখ এবং 1 তারিখ থেকে মানুষ সবাই কিন্তু প্রবেশ করবে। আর সেই রকমটাই আমরা দেখতে পাচ্ছি, মানে আজকে যে হারে কিন্তু মানুষ এখানে প্রবেশ করছে, এর থেকে আরও বেশি আমরা কিন্তু আগামীকাল এখানে মানুষ প্রবেশ করতে দেখতে পাবো। চলো আমি তোমাদেরকে এই লাইটটা একবার দেখাই, এই জায়গাটা দেখাই, দেখি এই ভিডিওটাকে আমি শেষ করব। বলো ভাই, কোন জায়গা? না, তোমাদের বাড়ি কোথায়? হরিহরপুর। আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইট লাগিয়েছে, প্রচুর লাইট লাগিয়েছে, একদম ঝলঝল করছে। আর এদিকে যারা এসেছে সব নামাজ পড়ছে, আর এদিকে প্রচুর মানুষ সব ঘুরছে।